আজকে যে গল্পটি শুনবেন তার নাম জ্যেষ্ঠা। গল্পটি লিখেছেন উন্মনা মুখার্জি লাহিড়ী। জানালার পাশে বসে আছে মঞ্জরি। বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম শব্দে। বৃষ্টির আমেজে কিছুটা আনমনা আজ মঞ্জরি। এমন সময় হঠাৎ পাওয়ার কাট। ঘরে বাইরে যেন একটা অন্ধকারের চাদর বিছিয়ে দিল কেউ। মা বাবার ঘরে চার্জার লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে আবার প্রায় অন্ধকার জানালার কাছে বসল সে। এখন তার কিছু করার নেই। অন্যদিন এই সন্ধেবেলায় সে গল্পের বই পড়ে বা পরীক্ষার খাতা দেখে, কখনো টুকটাক সেলাই বোনাই করে। আগে এ পাড়ায় কথায় কথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতো না, কিন্তু মাসখানেক ধরে পাইপ লাইন বসানোর কাজে রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু হওয়া স্তক সন্ধে হলেই ঘন্টা দুয়েকের জন্য নিশ্চিন্ত। এ মাসে ইনভার্টারটা নিয়ে নেওয়া ছাড়া উপায় নেই। তাও নয় নয় করে 18-20 হাজার টাকার ধাক্কা। বাড়িতে দুজন বয়স্ক মানুষ রয়েছে। না, দেরি করা উচিত হবে না। গুনগুনের মোবাইল না হয় পরের মাসে কিনে দেবে। এমন সময় দরজার বাইরে থেকে মায়ের গলা শুনতে পায়। মনু, অন্ধকারে ভূতের মতো বসে আছিস কেন? মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি আমি। সে মাকে নিষেধ করে দেয়, বলে, বৃষ্টির আওয়াজ আর মাটির সোঁদা গন্ধ খুব ভালো লাগছে মা, আর একটু বসি। বাড়ি থেকে 22 কিলোমিটার দূরের এক সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের অঙ্কের শিক্ষিকা মঞ্জরি। বছর 5 হলো সহ প্রধান শিক্ষিকার দায়িত্ব সামলাচ্ছে। প্রথমবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে 1998 সালে এই স্কুলে যোগদান করেছিল সে। কর্মরত অবস্থাতেই 2 বছর পর বিএড পড়েছিল। বাড়ির সকলের জোরাজুরিতে প্রধান শিক্ষিকা হওয়ার পরীক্ষায় বসেছিল সে বছরখানেক আগে। 2 দিন আগে তার রেজাল্ট বেরিয়েছে। বাড়িতে এখনো জানায়নি সে উত্তীর্ণ হয়েছে। এতদিনের পুরনো স্কুল ছেড়ে অন্য কোথাও এই বয়সে যেতে ইচ্ছে করছে না তার। কিন্তু তার উপরেই নির্ভরশীল গোটা পরিবার। এক ধাপে অনেকটা বেতন বৃদ্ধি পাবে। বড় দোটানায় পড়েছে আজ অঙ্কের দিদিমণি। আজ একটু বেশি দেরি করেই বিদ্যুৎ এলো। আসা মাত্রই মঞ্জরি রাতে রুটিগুলো বেলে সেঁকে নেয়। স্কুল থেকে ফিরে প্রতিদিন আটা মেখেই রাখে সে। তার মা গ্যাসে তরকারি দুধ সব গরম করে নেন। বাবাকে আগে খেতে দিয়ে তারপর মা মেয়ে খেতে বসে। কাল কিছু জিনিসপত্র আনতে হবে কিনা, বাবার ওষুধ লাগবে কিনা, প্রতিদিনের রুটিন প্রশ্নোত্তরের পর ঘরে ঘুমোতে আসে মঞ্জরি। ঘুম আসতে চায় না সহজে। আগামী রবিবার তার বোনেরা আসবে ফ্যামিলি নিয়ে। ওরা এসে আবার নতুন কোনো কথা শোনাবে ভেবেই কাঁটা হয়ে যায় মঞ্জরি। মঞ্জরিরা 3 বোন। মঞ্জরি বড়, মাধুরী মেজ ও মন্দিরা ছোট। ভালো নামে অক্ষরগত মিল থাকলেও ডাক নামে সবাই আলাদা। সে মনু, মাধুরী তুলতুল, আর মন্দিরা বুড়ি। সে আর মাধুরী পিঠোপিঠি। মন্দিরা অনেকটা ছোট। ছোটবেলাটা তাদের 3 বোনের ভালোই কেটেছিল। বাবা জুট মিলে চাকরি করতেন। গঙ্গা তীরবর্তী পানিহাটির এই বাড়িটা বাবারই তৈরি। একতলা বাড়িতে 2টো ঘরের মধ্যে তারা মানুষ হয়েছে। মা বাবার একটি বড় ঘর ও তাদের বোনেদের জন্য একটি ছোট ঘর বরাদ্দ ছিল। বাবার স্বল্প বেতনে চাকরি তো মা এমন সুষ্ঠুভাবে সব দিক চালিয়ে নিতেন যে অভাব কি তারা কখনো বুঝতে পারেনি। ছোট থেকেই অঙ্কে দুর্দান্ত মাথা মঞ্জরির। সে যখন অঙ্কে অনার্স নিয়ে কলেজের প্রথম বর্ষে পড়ছে, তখন আচমকা তার বাবার জুট মিল লক আউট হয়ে যায়। পাওনার খুব সামান্য অংশ টাকা হাতে নিয়ে ঘর বসা হয়ে যান তার বাবা কমলবাবু। মাধুরী তখন একাদশ শ্রেণীতে পড়ছে, মন্দিরা 4র্থ শ্রেণী। মাথায় আকাশ ভেঙে পড়েছিল গোটা পরিবারের। তখন থেকেই হন্য হয়ে অঙ্কের টিউশন করতে শুরু করেছিল মঞ্জরি। কিন্তু বেশিরভাগ অভিভাবকই অঙ্ক নামক কঠিন বিষয়ের জন্য দিদিমণির থেকে মাস্টার মশাইদেরই অগ্রাধিকার দিতেন। যাই হোক, অঙ্কে খুব কাঁচা একজন ছাত্রী সুমনাকে পড়ানোর মধ্য দিয়েই তার শিক্ষিকা জীবনের শুরু। নিজ গুণে তারপর অনেক ভালো ছেলে মেয়েদের গৃহশিক্ষিকা হিসেবে সে নিযুক্ত হয়েছিল। বাবাও ততদিনে ছোটোখাটো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা শুরু করেছেন। এমত অবস্থায় স্নাতক হয়েছিল মঞ্জরি। পূর্ণ সময় যদি নিজেকে পড়াশোনায় নিয়োজিত করতে পারত, তাহলে ফল হয়তো আরও অনেক ভালো হতো তার। 3 মেয়ে। বাবা মা তাকে পাত্রস্থ করতে উঠে পড়ে লেগেছিলেন। কিছু সম্ভাব্য পাত্রপক্ষের আগমনও হয়েছিল তখন। তার বাবা প্রথমেই বলে দিতে বাধ্য হতেন, মেয়ে আমার ভদ্রসভ্য, সুশ্রী দেখতে, পড়াশোনায় ভালো, তবে আমি দেওয়া থোয়া বেশি কিছু করতে পারবো না।
আজ থেকে 25 বছর আগে। এরপর আর তেমন সম্বন্ধ এগোতো না। চা মিষ্টি জোগাতেই নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে নাভিশ্বাস উঠত। বিএসসি পাশ করার পর থেকেই খবরের কাগজে কর্মখালি দেখে বিভিন্ন স্কুলে শিক্ষয়িত্রীর দরখাস্ত করত মঞ্জুরি। তখন ম্যানেজিং কমিটি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করত। মাস্টার ডিগ্রি নেই, বিএড নেই, কোথাও আবার স্কুলের উন্নয়নের জন্য কিছু অনুদান চাওয়া হতো। চাকরি সে পায়নি। এই রকমই টালমাটাল অবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ফর্ম তুলে এনেছিল সে। বাড়ির আপত্তি সত্ত্বেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সে পড়েছে গণিতে এমএসসি, চালিয়েছে 2 বোনের পড়ার খরচ। মাধুরীও নিচু ক্লাসে টিউশন পড়িয়ে নিজের খরচাটা চালিয়ে নিত। বছরের পর বছর তাদের মা মাত্র 2টো শাড়ি পরে দিন কাটিয়েছেন, রাত জেগে ঠোঙা বানিয়েছেন। টুকটাক তার বিয়ের সম্বন্ধ তখনও আসতো। তারপর তার যখন সরকারি স্কুলে চাকরিটা হয়ে গেল, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পুরো পরিবার স্বস্তি পেয়েছিল। কয়েকটা বছর তো সংসারটাকে গোছাতেই চলে গিয়েছিল। ঘরে টিউবওয়েল, ফ্রিজ কেনা, গ্যাসের কানেকশান, জলছাদ করা, একটা ভদ্রস্থ বাথরুম করা প্রভৃতিতে। এই করতে করতেই বয়সটা তার 32-33-এর কোঠায় পা রেখেছিল। সহকর্মী নিত্যযাত্রীদের মধ্যে বিয়ে করার কথা অনেকেই বলতেন, সম্বন্ধও দিয়েছিলেন কেউ কেউ। কিন্তু তার পরিবারই তখন তার বিবাহের ব্যাপারে অনাগ্রহী হয়ে পড়েছিল। নিয়ম রক্ষাতে 2-একটা নবসম্বন্ধ হয়েছিল। চাকরিস্থলে দূরত্ব বয়সের কারণে অনেক সম্বন্ধ প্রথমেই বাতিল হয়ে গিয়েছিল। বাড়ি পর্যন্ত যাদের পদার্পণ হয়েছিল তার বাবা মা বলে দিতেন, মঞ্জুরি আমাদের ছেলের মতো, ও কিন্তু মাইনের অর্ধেকটা আমাদের সংসার চালানোর জন্য দেবে। বুঝতেই তো পারছেন, পরে 2টো বোন আছে। এরপর আর কথা বেশি এগোতো না। যে বাবা মা 3 মেয়ের বড় বলে তাকে পার করতে উঠে পড়ে লেগেছিলেন, তারাই শেষমেশ পিছু হটলেন। চাকরি বড় বালাই। আজ রবিবার, বাড়িতে সাজো সাজো রব। মাধুরী ও মন্দিরা সদল বলে আসবে। বাজার থেকে খাসির মাংস আনা হয়েছে। রান্নাঘরে পোলাও রান্না করছে মঞ্জুরি। অবশ্য এর একটা কারণও আছে। আজ মঞ্জুরির জন্মদিন। 51 বছরে পা দিল সে আজ। আয়নায় তাকিয়ে নিজেকে দেখে নিজের মনে হেসে ওঠে মঞ্জুরি। মাধুরীর মেয়ে গুনগুনের আবদারে আজ একটা নতুন শাড়ি পরেছে সে। চুলে রূপালি রেখার ঝিলিক দিচ্ছে। ভারী ফ্রেমের চশমায় তার প্রতিবিম্ব যেন সকৌতুকে চেয়ে আছে মঞ্জুরির দিকে। সত্যি, জীবনে 25 আর 50-এর মধ্যে কত পার্থক্য। গুনগুন এবার মাধ্যমিক দিয়েছে, পলিটেকনিক পড়ার ইচ্ছে ওর। তাই তার মনুমাকে দিতে হবে ভর্তি ও পড়ার যাবতীয় খরচ। মোবাইলটা পরের মাসে কিনে দেব বলাতে দৃশ্যতই আশাহত হয় গুনগুন। আর মন্দিরার ছেলে রোহনকে তো সাথে নিয়ে গিয়ে ভিডিও গেম কিনে দেওয়ার পর ছুটি মিলল। তবু তো একটা দিন অন্যরকম কাটল। মঞ্জুরি নিজের সংসার পায়নি, তার বোনেরা তো পেয়েছে। এতেই সান্ত্বনা খোঁজে বৃহত্তর সংসারের কাণ্ডারি মঞ্জুরি মজুমদার। গুনগুনের সাথে একটা দিন হৈ হৈ করে কাটানোর পর থেকে মঞ্জুরি বড়ই স্মৃতিমেদুর হয়ে পড়ছে। মনে পড়ছে কলেজের সিনিয়র কল্যাণদার কথা। তার মনের গভীর গোপনে থাকা অবদমিত মাতৃত্ব। অদেখা বিবাহিত জীবন তাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। বড় দেরি হয়ে গেছে। মনে পড়ছে সেই মায়াবী বিকেলটার কথা, যেদিন ছিল শনিবার। তার মা তাকে বিকেলে চা জল খাবার দেওয়ার পর আমতা আমতা করে যা বলেছিলেন, তার সারমর্মটুকুই শুধু তার অন্তরে প্রবেশ করেছিল। মাধুরী বিয়ে করতে চায়, ছেলে নিজেই পছন্দ করেছে। অন্য জাত বলে তার বাবা অমত করছেন। ছেলে ট্রান্সপোর্টের ব্যবসা। মাধুরীরও বয়স হচ্ছে। বিয়ে না দিলে সারা জীবন কেউ দায়িত্ব নেবে। ব্যাংক লোন নিয়ে তড়িঘড়ি বোনের বিয়ের আয়োজন করেছিল মঞ্জুরি। সে তখন 34 আর মাধুরী 32। মাধুরী ছুটে এসে দিদিকে আশ্বস্ত করেছিল, আমরা দুজনে তোর জন্য ছেলে দেখব, খুব তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থা করে ফেলব, দেখিস। মুচকি হেসেছিল মঞ্জুরি। তখনও মনের কোণে দুরাশা ঝিলিক দিয়ে যেত। এর কয়েক বছর পর মন্দিরারও বিয়ে হয়ে যায় মাধুরী রানার সম্বন্ধে। সে একদিন বিকেলে ঘুম থেকে উঠে বাথরুমে যেতে যেতে মা ও মাধুরীর কথোপকথন শুনে ফেলেছিল। মা, বুড়ির জন্য এই সম্বন্ধতে রাজি হয়ে যাও। ওর তো আর দিদির মতো চাকরি নেই, কতদিন আইবুড়ো করে রাখবে। দিদি পাত্র দেখলে ওর বিয়ে হতে হতে বুড়িও বুড়ো হয়ে যাবে। মনে পড়ল ছোট বোনের বিয়ের জন্য সে 2-একটা সম্বন্ধ দেখছিল খবরের কাগজের বিজ্ঞাপন দেখে।
ফলপ্রসূ হয়নি। তখন সবে বাড়ি দোতলা করবে বলে মালপত্র কেনা হয়েছে, হাত খালি একেবারে। তবুও প্রভিডেন্ট ফান্ডে টাকা তুলে ধুমধাম করে বিয়ে দিয়েছিল মন্দিরার। বাড়ির দোতলার কাজও ধীরে ধীরে শেষ হয়েছিল। তখন ঘরের বড় প্রয়োজন ছিল। বোনেরা সব ছোট ছোট বাচ্চা নিয়ে বাপের বাড়িতেই বেশি থাকতে পছন্দ করে। এখন অবশ্য দোতলাটা ফাঁকাই পড়ে থাকে। ছেলে মেয়েদের পড়াশোনা আর সংসার নিয়ে দুই বোনই খুব ব্যস্ত। তার বাবা চিরকালই ডায়াবেটিসের পেশেন্ট, বয়স এখন ৭৭। কয়েক মাস হলো কিডনি অকেজো হয়ে গেছে, নিয়মিত ডায়ালিসিস চলছে এখন। খরচা যেন আর কুলিয়ে উঠতে পারছে না মঞ্জুরি। মাঝে মাঝে তার মনে হয় সব ছেড়ে ছুড়ে বিভাগী হয়ে যেতে, কিন্তু এক পা নাড়ানোরও সাধ্য নেই তার। একবার সে কলিগদের সাথে দক্ষিণ ভারত বেড়াতে যাবে ঠিক করেছিল। মন্দিরাকে বলেছিল কয়েকদিন মা বাবার কাছে এসে থাকতে। কিছুতেই রাজি হয়নি মন্দিরা, নানা অজুহাত দিয়েছিল। হয়তো মন্দিরার স্বামী এটা সমর্থন করেনি। অথচ বাপের বাড়ি অর্থাৎ দিদির কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা চাওয়ার কোনো কমতি নেই। বিয়েটা আসলে ভালো হয়নি মন্দিরার। সেদিক থেকে অরুণাভকে নিয়ে অনেক সুখী মাধুরী। সংসার না করেও সাংসারিক জাঁতাকলে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে গেছে মঞ্জুরি। মাঝে মাঝে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করে মঞ্জুরির। বড় অসহায় লাগে। জীবনের জমা খরচের খাতায় প্রাপ্তির ভাঁড়ার প্রায় শূন্য। যখন বেকার মেয়ে ছিল তখন বাবা মা পারলে মুদির দোকানের কর্মচারীর সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল দায়মুক্ত হতে। তার চাকরি তার জীবনের সব কিছুকে পাল্টে দিয়েছে। মনে পড়ে তার মামা মাসিরাও বলেছিলেন, মনু বাবা মায়ের অবলম্বন। কত ছেলে মেয়ে তো বিয়ে করে না, সংসারটা আগলে রাখে। মাঝে মাঝে তার মাকে ডেকে মঞ্জুরি বলতে ইচ্ছে করে, আমি চললাম, আমি চাকরি না করলে যেভাবে সংসারটা চালাতে সেভাবে চালাও। কিন্তু বাস্তবে কি তা বলা যায়? বোনেদের সব চাহিদাও হাসি মুখে মেনে নিতে হয়, না হলে লোকে বলবে কি? ছোট বোনেদের হিংসা করছে সে। বোন দুটিও বছরে একবার তাকে স্কুলে পড়বার মতো সাদা বা হালকা রঙের শাড়ি দেয়। ব্যাস, কর্তব্য শেষ। মঞ্জুরি বাড়িতে জানিয়ে দিয়েছে কাছাকাছি স্কুল পেলে তবেই সে হেডমিস্ট্রেসের পদে যোগদান করবে, অন্যথায় নয়। তার যে গান শোনা, একটু বই পড়ার সময়, সেটা সে আজ কিছুতেই বিকিয়ে দেবে না। সিদ্ধান্তটা নিতে পেরে বড় নির্ভার লাগে তার। তার ৭০ বছর বয়সী মা আজকাল খুব তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। ওনাদের অবর্তমানে তার কি হবে? মঞ্জুরি ভেবেই রেখেছে যতদিন সে কর্মক্ষম থাকবে ততদিন এই বাড়িতে বাস করবে। তারপর শেষবেলা তো আছেই, বৃদ্ধাবাস। বোনেদের বাড়ি ভাগ করে দিয়ে পেনশনটুকুই হবে তার শেষ পাড়ানির কড়ি। শুধু স্কুলটুকুই ভালো লাগে তার আজকাল। কচি কচি কিশোরী গলায় দিদি বা ম্যাম বলে ডাক সব না পাওয়া ভুলিয়ে দেয়। কিছুদিন হলো ট্রেনে সহযাত্রীরা আর স্কুলের কলিগ কাম বন্ধু শ্রীপর্ণা তাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে দিয়েছে। জানছে কত অজানা জিনিস। প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখছে। ইউটিউবে গান শুনছে, ম্যাগাজিনে গল্প পড়ছে। নতুন নতুন অচেনা কজন বন্ধুও হয়েছে। এমনই একজন হলেন সুবিনয় রায়, থাকেন কর্ণাটকের কুর্গে। ভদ্রলোক বিপত্নিক, তারই বয়সী। টুকটাক বার্তা বিনিময়ের মধ্য দিয়ে আজ তারা বেশ ভালো বন্ধু। এমন নির্মল বন্ধুত্বের, এমন কথা বলার সঙ্গীর ইচ্ছে তার কতকালের। তার নাম শুনে সুবিনয়ের প্রথম প্রতিক্রিয়া ছিল, নান্দিকারের মঞ্জুরি, আমের মঞ্জুরি দেখেছেন? মূল নাটক চেকভের দ্য চেরি আর্চার খুব ভালো লেগেছিল মঞ্জুরির। এই তো মুঠোফোন টুং করে জানান দেয় নতুন বার্তা এসেছে সুবিনয়ের। বাগানে ফোটা কামিনী ফুলের ছবি পাঠিয়েছেন তাকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।